ও এ বি এর ক্ষেত্রফল ইজ টু বৃত্তের ক্ষেত্রফল সমান কত? আচ্ছা, ও এ বি বলতে এখান থেকে এইটুকু বোঝাচ্ছে, জাস্ট আমি লাল কালি করে নিলাম তাহলে বোঝার সুবিধা হবে। খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকু বোঝাচ্ছে জাস্ট। আর বৃত্তের ক্ষেত্রফল বলতে এই টোটাল ক্ষেত্রফলটুকু কত। এখন এইটার দুইটার ইজ টু বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদেরকে ও এ বি এর ক্ষেত্রফল বের করতে হবে। এখন ও এ বি এর ক্ষেত্রফল বের করলাম, যে ও এ বি, এই যেখানে ত্রিভুজ দেওয়া, এর অর্থ হচ্ছে এর ক্ষেত্রফল বের করবো আমরা। তাহলে লিখবো হচ্ছে এর ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল। আচ্ছা, এই জায়গাটায় এইটা হচ্ছে মনে রাখতে হবে, এটা হচ্ছে লম্ব, আমরা সংক্ষিপ্ত আকারে করছি কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে লিখে নেব আমরা যে লম্ব সমান কত, 5, আর ভূমি সমান কত, এটাও লিখে নেব যে ভূমি সমান 12। ওকে, একক এখানে কোনো কিছু দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা একক লিখতে পারি, কেননা একক কোনো কিছু দেওয়া নেই, এই জন্য সরাসরি একক। এখন আমরা জানি যে এটা একটি সমকোণী ত্রিভুজ। কেন, কিভাবে জানলাম? এই যেখানে একটি চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটি হচ্ছে সমকোণ চিহ্ন। তার মানে এটা চিহ্ন দেওয়া থাকলে এটা বুঝবো আমরা যে এটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে, ভূমি গুণন উচ্চতা, এই সূত্রটা এখন আমরা বসিয়ে দেবো। তাহলে হাফ এখানে লিখলাম, ভূমি হচ্ছে এখানে কত 5, লিখে দিলাম 5 ইন্টু গুণ দেব 5, আর আরেকটা হচ্ছে 12, এত দিয়ে দিলাম। এখানে ক্ষেত্রফল আছে, আমরা এখন একক ব্যবহার করব না। এখন দেখো যে এই 2 দ্বারা 6কে কাটলে হয় 12কে কাটলে হয় 6, তাহলে 5 ছক 30 হলো, এটি হলো এত বর্গ একক ভূমি। তো বর্গ একক, এককটা কোনো কিছু না থাকলে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবারে বলছে বৃত্তের ক্ষেত্রফলটা কত। এখানে আমরা এখন লিখতে পারি সরাসরি যে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, বৃত্তের ক্ষেত্রফল বের করার আগে বৃত্তের ব্যাসার্ধটা আমাদেরকে বের করে নিতে হবে, যেহেতু এটা হচ্ছে অতিভুজ, আর এখান থেকে এটুকু যেটুকু আছে এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ এখানে আর সমান কত, 13 দেওয়া আছে। ওকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এত। এখন আমরা মানটা বসিয়ে দেবো। এই পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মানটা হচ্ছে 13, তার হোল স্কোয়ারটা। ওকে, এইবার এটা যদি ক্যালকুলেশন করি আমরা, এটা টোটালে যদি গুণ করে দিই, সেক্ষেত্রে আমাদের একটি মান আসবে। সেই মানটা আমরা ক্যালকুলেশন করেছি অলরেডি। এটা আসলে হচ্ছে 530.9304। ওকে, এখন আমাদের এখানে প্রশ্ন বলছে এত ইস্টু এত, তার মানে জাস্ট ইস্টুটা দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা তাহলে এই অঙ্কটাই সরাসরি জাস্ট এখানে তুলে শুধু ইস্টু লিখে দেব। এই জায়গাটা এখন আমরা লিখবো যে অতএব, এই যে প্রথম ইস্টু দ্বিতীয় এর ইস্টু লিখে দেবো, হ্যাঁ, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইস্টু দিয়ে দিলাম সরাসরি, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল আমরা সম্পূর্ণ লিখলাম না, বৃত্তের ক্ষেত্রফল, কেননা সব লিখতে গেলে তোমাদের তো আমি বুঝিয়ে দিলাম। এখন প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে যেখানে দেওয়া আছে 30 বর্গ একক, তার মানে শুধু লিখবো হচ্ছে 30 ইস্টু এই জায়গাটাই যা আছে সবগুলো তুলে দেবো। এখানে কি লিখবো, 530.9304, এটা। এখন বলছে ইস্টু কত, ইস্টু এটা অবশ্য কাটাকাটি করা যায় অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে। যেমন এখানে আছে হচ্ছে 9 আছে, 9টাকে একবার 31 এখানে এক বানাইয়া দেওয়া যায়, অথবা 530 করা যায়, কিন্তু এখানে যেহেতু 9 সেক্ষেত্রে একের খুবই কাছাকাছি, সুতরাং এইটাই উত্তর আমরা করব। এটা আর বেশি নাড়াচাড়া করবো না, আমাদের ইস্টু বলছে, ইস্টু আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে হবে উত্তর। এভাবে উত্তর দিলেই তোমাদের নম্বরটা দিয়ে দেবে।